বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে তোমাদের সামনে একটা গল্প নিয়ে আসছি। এটা কোনো সাধারণ গল্প না, এটা এমন একটা গল্প যেটা শুনতে শুনতে হয়তো তোমার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠবে, হয়তো চোখ ভিজে আসবে, হয়তো মনে হবে এই গল্পটা তো আমার নিজের। আমরা প্রতিদিন রাস্তায় বের হই, মানুষের ভিড়ে মিশে যাই, হাসি, কথা বলি, কাজ করি, কিন্তু কেউ কি কখনো ভেবেছি এই যে মানুষগুলো আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তাদের পেছনে কি আছে, তারা কি বহন করছে, তাদের হাসির আড়ালে কি লুকিয়ে আছে? আজকের এই গল্পটা সেই প্রশ্নের উত্তর খোঁজে। বাগদাদের এক সরু গলিতে বাস করত এক ছেলে, নাম তার ইউসুফ। সে হঠাৎ একদিন এমন কিছু দেখতে শুরু করল যা কেউ কোনোদিন দেখেনি। প্রতিটা মানুষের পেছনে একটা ছায়া, তাদের গুনাহের ছায়া। কেউ জানে না, কেউ দেখে না, শুধু ইউসুফ দেখে। আর দেখতে দেখতে সে বুঝতে পারে এই দুনিয়াটা আসলে কতটা অন্ধকার, আর সেই অন্ধকার থেকে বের হওয়ার পথ কোথায়। তাহলে চলো শুরু করি। বাগদাদ শহর, দজলা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এই পুরনো শহরটার বুকে হাজার বছরের ইতিহাস আছে। সরু গলি, পাথরের দেয়াল, খেজুর গাছের ছায়া আর লক্ষ মানুষের জীবন। প্রতিদিন এই শহরে ভোর হয়, বাজার বসে, আজানের সুর ভাসে, আর প্রতিদিনই মানুষ তাদের গুনাহে নিয়ে পথ চলে, অথচ কেউ জানে না, কেউ দেখে না। কিন্তু সেদিন একজন দেখেছিল। তার নাম ইউসুফ, বয়স 18, বাগদাদের পুরনো সুক আল বাজার মহল্লায় থাকে। বাবা নেই, ছোটবেলায় চলে গেছেন। মা একা হাতে বড় করেছেন, গরিব কিন্তু আত্মসম্মানে ভরপুর। ইউসুফ প্রতিদিন ভোরে উঠে মায়ের জন্য বাজার থেকে রুটি আর খেজুর নিয়ে আসে। তারপর মসজিদে ফজর পড়ে, তারপর সারাদিন একটা পুরনো কারিগরের দোকানে কাজ করে। সাধারণ একটা জীবন, কিন্তু সেদিন যা হলো সেটা সাধারণ ছিল না। সেদিন রমজানের শেষ দশকের এক রাত, ইউসুফ ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরছিল। মহল্লার পথটা অন্ধকার, একটাই মিটমিটে বাতি জ্বলছে দূরে। হঠাৎ মাথাটা ভার হয়ে এলো, মনে হলো কেউ যেন চোখের উপর একটা পর্দা সরিয়ে দিল। সে থমকে দাঁড়ালো, আর তখনই দেখল সামনে দিয়ে পাড়ার বড় ব্যবসায়ী হাজি করিম সাহেব হাঁটছেন। সাদা পোশাক, মাথায় টুপি, দাড়িতে আতরের সুবাস। সবাই তাকে সালাম দেয়, মসজিদে সবার আগে বসেন। কিন্তু ইউসুফ আজ দেখল তার পেছনে একটা ছায়া। সাধারণ ছায়া না, কালো, ভারী, বিকৃত, যেন একটা বোঝা চেপে বসে আছে মাটিতে। ছায়াটা টলমল করছে, হাঁটতে পারছে না ঠিকমতো। ইউসুফের বুকটা ধক করে উঠল। সে চোখ কচলালো, আবার তাকালো। ছায়াটা তখনও আছে। সে দ্রুত বাড়ি ঢুকে গেল। বুকের ভেতর কি যেন একটা কাঁপছে। মাকে কিছু বলল না, শুয়ে পড়ল। কিন্তু ঘুম এলো না। বারবার মনে পড়তে লাগলো সেই ছায়ার দৃশ্য। এত ভারী কেন ছিল সেটা, এত বিকৃত কেন ছিল? পরদিন ভোরে উঠে মসজিদে গেল। ফজরের নামাজ শেষে বের হতেই আবার দেখল মসজিদের দরজায় দাঁড়ানো এক বৃদ্ধ ভিক্ষুক, ছেঁড়া জামা, হাত পেতে আছেন। তার পেছনের ছায়াটা সোজা, হালকা, যেন বাতাসে দুলছে, কোনো ভার নেই। ইউসুফ অবাক হয়ে পাকিয়ে রইল। তারপর পাশ দিয়ে গেল এক তরুণ, চকচকে পোশাক, হাতে ফোন, চোখে অহংকার। তার ছায়াটা এতটাই কালো যে মাটির রং বদলে যাচ্ছে। ইউসুফ বুঝল এটা স্বপ্ন না, এটা বাস্তব। সে এমন কিছু দেখতে পাচ্ছে যা সবাই দেখতে পায় না। সারাদিন সে মানুষ দেখল, বাজারে, গলিতে, চায়ের দোকানে। কারোর ছায়া হালকা, কারোর ছায়া ভারী, কারোর ছায়া এত কালো যে তার নিজেরই শ্বাস বন্ধ হয়ে আসছিল। একজন মা তার শিশুকে কোলে নিয়ে যাচ্ছেন, তার ছায়া ছিল প্রায় আলোর মতো পরিষ্কার। একজন দোকানদার মিথ্যা বলে মাল বেচছে, তার ছায়া পা পর্যন্ত কালো কাদায় মাখা। সন্ধ্যায় সে ঘরে ফিরে মায়ের কাছে বসল। মা রান্না করছিলেন। ইউসুফ তাকালো মায়ের দিকে। মায়ের ছায়াটা দেখে তার গলা বুঝে এলো, হালকা, নরম, ভোরের আলোর মতো, যেন ছায়াটা নিজেই একটু একটু করে উজ্জ্বল হচ্ছে। সে কিছু বলল না, শুধু মায়ের পাশে বসে রইল। আর মনে মনে ভাবল, এই দুনিয়ায় সবাই ভাবে তাদের গুনাহ লুকানো আছে, কিন্তু প্রতিটা গুনাহ, প্রতিটা মিথ্যা, প্রতিটা অন্যায়, প্রতিটা অহংকার একটা ছায়া রেখে যায়। চোখে না দেখুক কেউ, আল্লাহ দেখেন। দিন যাচ্ছে, আর ইউসুফের ভেতরে একটা ঝড় থামছে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে ভাবে, হয়তো আজ আর দেখবে না, হয়তো কালকের ওটা চোখের ভুল, ক্লান্তির ভুল, মাথার ভুল। কিন্তু রাস্তায় বেরোলেই বুঝতে পারে, না, এই দেখার ক্ষমতা এখনো আছে। এখনো প্রতিটা মানুষের পেছনে সেই ছায়া দুলছে, কারো হালকা, কারো ভারী, কারো এতটাই কালো যে ইউসুফ চোখ সরিয়ে নিতে বাধ্য হয়। সে একা একা বহন করছে এই বোঝা।
কাউকে বলতে পারছে না। বললে কি বলবে? বলবে আমি মানুষের গুনাহের ছায়া দেখি। তখন সবাই ভাববে সে পাগল হয়ে গেছে, তাই চুপ থাকে। কিন্তু একটা দিন এলো যেদিন চুপ থাকা আর সম্ভব হলো না। সেদিন জুমার নামাজ। মসজিদে মানুষে মানুষে ঠাসা। ইউসুফ পেছনের কাতারে দাঁড়িয়েছে। নামাজ শুরু হওয়ার আগে সে একবার চোখ বোলালো চারদিকে, আর তখনই বুকটা আটকে গেল। সামনের কাতারে বসে আছেন মহল্লার সবচেয়ে সম্মানিত মানুষ, ওস্তাদ ফারুক। বয়স্ক, জ্ঞানী, বছরের পর বছর ধরে বাচ্চাদের কোরআন পড়ান। সবাই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। ইউসুফ নিজেও ছোটবেলায় তার কাছে পড়েছে। কিন্তু আজ ইউসুফ দেখল ওস্তাদ ফারুকের ছায়াটা অন্যদের চেয়ে আলাদা। সেটা ভারী না, কালো না, কিন্তু সেটা কাঁপছে। যেন ভেতরে ভেতরে কোনো দ্বন্দ্ব আছে। যেন মানুষটা বাইরে একরকম, ভেতরে আর এক রকম। ছায়াটা একবার সোজা হচ্ছে, একবার বেঁকে যাচ্ছে, যেন দুটো সত্তা লড়াই করছে তার মধ্যে। ইউসুফ বুঝল না এর মানে কি। নামাজ শেষে বের হতে গিয়ে দেখল পাশের গলিতে ওস্তাদ ফারুক এক ব্যবসায়ীর সাথে কথা বলছেন। গলা নিচু, চোখ এদিক ওদিক। ইউসুফের কান পর্যন্ত ভেসে এলো কিছু শব্দ। জমির দলিল, ভুয়া সাক্ষী, অর্ধেক ভাগ। ইউসুফ থমকে গেল। এই মানুষটা, যিনি সারা জীবন কুরআন পড়িয়েছেন, যার মুখে সবসময় আল্লাহর কথা, তিনি এখন মিথ্যার সাথে হাত মেলাচ্ছেন। ছায়াটা সেই মুহূর্তে আরো বেঁকে গেল। ইউসুফের চোখ ভিজে এলো। এই কষ্টটা তার নিজের কষ্টের চেয়ে বেশি, কারণ এই মানুষকে সে শ্রদ্ধা করত। এই মানুষের কাছ থেকে সে শিখেছে আল্লাহ সব দেখেন। আর আজ সেই মানুষটাই ভুলে গেছে আল্লাহ সব দেখেন। সে দ্রুত পথ বদলালো। মনটা ভারী নিয়ে দজলার পাড়ে এসে বসল। নদীর পানি বয়ে যাচ্ছে, স্রোত কখনো থামে না। ইউসুফ বসে বসে ভাবল, এই শহরে কতজন মানুষ আছে যারা বাইরে একরকম, ভেতরে আর এক রকম। কতজন মসজিদে আসে, নামাজ পড়ে, তাসবিহ ঘোরায়, আর বাইরে বেরিয়ে ঠিকই মিথ্যা বলে, অন্যায় করে, মানুষকে ঠকায়। আর সেই গুনাহগুলো কোথায় যায়? মুছে যায় না, ছায়া হয়ে থাকে, পেছনে পেছনে ঘোরে। হঠাৎ পাশে এসে বসল একটা বাচ্চা ছেলে। বড়জোর 10 বছর বয়স। ময়লা জামা, খালি পা, হাতে একটা ভাঙা রুটির টুকরো। সে ইউসুফের দিকে তাকিয়ে বলল, ভাই, তুমি কাঁদছো কেন? ইউসুফ বুঝল না কখন চোখ দিয়ে পানি পড়েছে। সে হাত দিয়ে মুছল, বলল, কিছু না। ছেলেটা বলল, আমার আব্বু বলতেন কান্না হলো দিলের বৃষ্টি, বৃষ্টির পর মাটি পরিষ্কার হয়। ইউসুফ ছেলেটার দিকে তাকালো, তারপর তার ছায়ার দিকে তাকালো। ছায়াটা ছিল সবচেয়ে পরিষ্কার যা সে এদিনে দেখেছে। কোনো ভার নেই, কোনো বাঁক নেই, শুধু একটা সরল, নরম রেখা। ইউসুফ মুচকি হাসল। এই বাচ্চার কোনো গুনাহের বোঝা নেই, কারণ এই বয়সে দিল এখনো পরিষ্কার, দুনিয়া এখনো তাকে বাঁকায়নি। কিন্তু বড় হলে কি এই পরিষ্কার ছায়াটা থাকবে, নাকি একটু একটু করে কালো হয়ে যাবে প্রতিটা মিথ্যায়, প্রতিটা লোভে, প্রতিটা অহংকারে? সে রাতে ইউসুফ ঘরে ফিরে যায়, নামাজে বসল। অনেকক্ষণ বসে রইল। তারপর আস্তে আস্তে মাথা নামিয়ে সিজদায় গেল, আর মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই দেখার শক্তি দিয়েছ, কিন্তু আমার নিজের ছায়াটা কেমন? আমি কি জানি আমার ছায়াটা কতটা কালো হয়ে গেছে? সিজদায় পড়ে থেকে সে কাঁদল দীর্ঘ সময়, কারণ সে বুঝল অন্যের ছায়া দেখার চেয়ে কঠিন হলো নিজের ছায়া দেখা। আর সবচেয়ে বড় গুনাহ হলো নিজেকে পরিষ্কার ভাবা। সেই রাতের পর ইউসুফ বদলে গেল, আস্তে আস্তে, চুপচাপ। কেউ বুঝল না, কিন্তু সে নিজে বুঝল। আগে সে মানুষের ছায়া দেখত আর মনে মনে বিচার করত, ভাবত এই মানুষটা খারাপ, ওই মানুষটা গুনাহগার।
কিন্তু সিজদায় পড়ে যে রাতে কাঁদল, সেই রাতের পর থেকে সে আর বিচার করে না, কারণ সে বুঝে গেছে এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে শিক্ষার জন্য, বিচারের জন্য না। একদিন ভোরবেলা বাজারের পথ দিয়ে হাঁটছিল সে। হঠাৎ দেখল হাজী করিম সাহেব একটা গরিব বুড়ির কাছ থেকে সবজি কিনছেন, দাম দিচ্ছেন, কিন্তু বুড়ি যা চাইলেন তার চেয়ে বেশি দিয়ে দিলেন। বুড়ি ফেরত দিতে চাইল, হাজী সাহেব হাত নাড়লেন। রেখে দাও মা। ইউসুফ থামল, হাজী সাহেবের ছায়ার থেকে তাকালো। ছায়াটা আগের চেয়ে একটু হালকা, শুধু একটু, কিন্তু হালকা। ইউসুফের বুকের ভেতর কি যেন একটা নড়ে উঠল। সে বুঝল ছায়া শুধু জমে না, ছায়া কমেও। প্রতিটা ভালো কাজে, প্রতিটা তওবায়, প্রতিটা সৎ পদক্ষেপে ছায়া একটু একটু করে হালকা হয়। গুনাহ মানুষকে শেষ করে দেয় না, যদি মানুষ ফিরে আসে। সেদিন বিকেলে সে গেল দজলার পাড়ে, সেই জায়গায় যেখানে সেই বাচ্চা ছেলেটার সাথে দেখা হয়েছিল। বসে রইল একা, নদীর দিকে তাকিয়ে ভাবল, এই শহরে কত গল্প আছে, কত মানুষ আছে যারা ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। কেউ লোভে পড়ে মিথ্যে বলছে, কেউ ভয়ে চুপ থাকছে, কেউ অহংকারে অন্ধ হয়ে গেছে। আর তাদের পেছনে সেই ছায়া, চুপচাপ, নিষ্ঠুর, অবিরাম। কিন্তু কেউ দেখছে না, নিজেরাও না। হঠাৎ পেছন থেকে কেউ ডাকল, ইউসুফ। সে ঘুরে তাকালো, ওস্তাদ ফারুক। ইউসুফের বুকটা শক্ত হয়ে গেল। সে উঠে দাঁড়াতে গেল, কিন্তু ওস্তাদ হাত তুলে বললেন, বসো। তিনি পাশে বসলেন। অনেকক্ষণ কিছু বললেন না, শুধু নদীর দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ইউসুফ, আমি জানি তুমি সেদিন শুনেছিলে। ইউসুফ চুপ। ওস্তাদ বললেন, আমি সেই রাত থেকে ঘুমোতে পারছি না। বুকের ভেতর কি যেন চাপ দিচ্ছে। নামাজে দাঁড়াই, মনে হয় আমার কথা আল্লাহ শুনছেন না, কারণ আমি জানি আমি ভুল করেছি। তার গলা কাঁপল। সেই জমির চুক্তি আমি ভেঙে দিয়েছি, লোকটাকে সত্য বলেছি, কিন্তু তবুও বুকের ভেতর ভার যাচ্ছে না। ইউসুফ তাকালো ওস্তাদের ছায়ার দিকে। ছায়াটা এখনো কাঁপছে, কিন্তু আগের মতো বেঁকে নেই, সোজা হওয়ার চেষ্টা করছে। ইউসুফ আস্তে বলল, ওস্তাদ, আল্লাহ বলেছেন যে তওবা করে আমি তার তওবা কবুল করি। ভার যাচ্ছে না মানে এখনো তওবা চলছে, এটাই আলামত যে দিলটা এখনো জীবিত। ওস্তাদ ফারুক ইউসুফের দিকে তাকালেন, চোখে পানি। বললেন, তুমি 18 বছরের ছেলে, এত কথা কোথায় পেলে? ইউসুফ হাসল, বলল, আপনার কাছেই পেয়েছি ওস্তাদ। আপনিই পড়িয়েছিলেন, গুনাহ করা মানুষের স্বভাব, কিন্তু তওবা না করা শয়তানের স্বভাব। ওস্তাদ মাথা নিচু করলেন। অনেকক্ষণ চুপ থেকে বললেন, আমি আজ রাতে দীর্ঘ সিজদা দেব। ইউসুফ কিছু বলল না, শুধু তাকিয়ে রইল নদীর দিকে। দজলা বয়ে যাচ্ছে, থামছে না। কত পাপ, কত পুণ্য, কত কান্না, কত হাসি, এই নদী সব দেখেছে, কিন্তু বয়ে গেছে, থামেনি। জীবনও এইরকম, থামে না। প্রতিটা দিন নতুন সুযোগ নিয়ে আসে। সে রাতে ইউসুফ বাড়ি ফিরে মায়ের সামনে বসল। মা তার মুখের দিকে তাকালেন, বললেন, কি হয়েছে বাবা, মুখটা অন্যরকম দেখাচ্ছে? ইউসুফ মায়ের হাতটা ধরল, বলল, মা, তুমি কি জানো তোমার ছায়া কত সুন্দর? মা অবাক হয়ে তাকালেন। ইউসুফ বলল, কিছু না মা, শুধু বলছি তুমি যেভাবে আছো এইভাবেই থেকো। তোমার দোয়া আমার সবচেয়ে বড় সম্পদ। মায়ের চোখ ভিজে গেল। তিনি ছেলের মাথায় হাত রাখলেন। আর সেই মুহূর্তে ইউসুফ বুঝল, এই দুনিয়ায় সবচেয়ে পরিষ্কার ছায়া হলো সেই মায়ের যে সন্তানের জন্য নীরবে কষ্ট করে যায়। কোনো অভিযোগ নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু ভালোবাসা। সেই ছায়া কখনো কালো হয় না। দর্শক, ভাই ও বোনেরা, এই গল্পটা এইখানেই শেষ হলো, কিন্তু এই গল্পের শিক্ষাটা এইটা শেষ না। আমরা প্রতিদিন কত কিছু করি, কত কথা বলি, কত সিদ্ধান্ত নিই, কত পথ পার হই, কিন্তু একবারও কি ভাবি আমার পেছনে কি জমছে? আমার এই ছোট ছোট গুনাহগুলো কোথায় যাচ্ছে? মুছে যাচ্ছে, নাকি জমতে জমতে একটা বোঝা হয়ে যাচ্ছে, যেটা একদিন আর বহন করা যাবে না? ভাই, দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ সব দেখছেন। প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিয়ত, প্রতিটা লুকানো কাজ, কিছুই আড়াল না। কিন্তু এইটাও সত্যি, আল্লাহ শুধু হিসেব রাখার জন্য দেখেন না, তিনি দেখেন কারণ তিনি ভালোবাসেন। আর যে ভালোবাসে সে ক্ষমাও করে। তাই আজকে যদি মনে হয় বুকের ভেতর কোনো একটা ভার আছে, সেইটা নিয়ে একা একা বসে থেকো না। জায়নামাজে যাও, 2 হাত তোলো, বলো, আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি ছাড়া আর কার কাছে যাব? এইটুকুই যথেষ্ট।
আর ভিডিওটা যদি একটুও মনে ধরে থাকে তাহলে একজনকে পাঠাও, শুধু একজনকে। হয়তো সে এই মুহূর্তে এইটা শোনার অপেক্ষায় আছে, সে নিজেও জানে না। আল্লাহ আমাদের সবার ছায়া হালকা করুন। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি তোমার মনে একটুও ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকো আর কমেন্ট করে জানাও তোমার অনুভূতি। তোমার একটা কথা হয়তো আরেকজনের হৃদয় বদলে দিতে পারে। আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। সবশেষে তুমি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।